আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলের সবাইকে সুস্বাগতম। তো আজকে ছিল 19 রোজা, আর এই যে এখন হইতেছে ছেলে মেয়েকে নিয়ে মাদ্রাসায় থেকে বাড়িতে আসলাম। ওদেরকে নিয়ে হইতেছে মাদ্রাসায় গেছিলাম, পরীক্ষা ছিল, ক্লাস পরীক্ষা। তো পরীক্ষা শেষে যে বাড়িতে আসলাম, আর দেখতে থাকুন আজকের পুরো ভিডিওটি। সারাদিন কি কি কাজকর্ম করলাম, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখছো ওই যে গাছে উঠে সারছে, বলার সাথে সাথে এই যে গাছে উঠে সারছে। দাও দাও দাও, বেটাই যে রং উঠছে। তো এইভাবে হইতেছে নিচ থেকে পারলে হইতেছে যে উপর থেকে পরে চেঁচা খায়, পেঁপেটা নষ্ট হয়ে যায়। আর এইভাবে সুন্দর হাত দিয়ে পারলে পর সুন্দর থাকে পেঁপেটা। না সাজিদ ধরাই খাসো, দাও মেয়ে গাইব তাড়াতাড়ি, আর অনেক কাজ আছে, কাজ করুন। তো এই যে বিকাল হয়ে গেছে প্রায়, এখন বাজে হইতেছে যে 3:30 বাজে গেছে। আমি রান্না করব। তো রান্না করবো, এখানে হইতেছে যে বিলাতি সোয়াস পাতা নিতে আসছি। যে এখানে বিলাতি সোয়াস পাতা গাছ আরও অনেকটি লাগাইছিলাম। তো এখানে 2টা গাছই ভালো মতো হয়েছে, বড় বড়। আর এই যে গাছে কিন্তু ফুল আইসা গেছে, এই গাছে ফুল আইসা গেছে। এই ফুল পাকলে পরে দানা পইরা হইতেছে, আবার এই যে অনেক গাছ হয়ে যাইব। আর এখানে যে আরো 2টা গাছ, ছোট ছোট অনেকগুলো গাছ লাগাইছিলাম, তার মধ্যে 2টা গাছই ভালো মতো বড় হয়েছে, আর 2টা ছোট হয়ে রয়েছে। পাতা ছিঁড়ে নেই, যে কাটা, কিন্তু এই পাতার ভর্তা বানাবো আর কি। সাজিদ মরিয়ম বলতেছিল যে আজকে খিচুড়ি খাইবো, কাটা গাছে। আর এই যে বালি কিন্তু পানি দিয়ে ধোয়া দিলে একদম পাতা পরিষ্কার হয়ে যাইব। গাছে কাটা না, না আজকে পাতলা খিচুড়ি রান্ধুম না, শুক্রবারে পোলাও রান্ধবো। আচ্ছা, সেখানে আমি বিলাতি সস পাতা আর ধনিয়া পাতা যে যেটা বলে, যেটা ছিড়বো এখন। কাটা লাগে হাতে। কি না, অল্প কয়েকটা নিমু, বালু দিয়া হইতাছি হয়ে গেছে, এগুলা ধুইলে হইতেছে আর পরিষ্কার হয়ে যাব। বালু মাটির মধ্যে লাগাইছি না। ভর্তা কি যে তুমি খাওনি? মরিয়ম একটু খাইলে খায়, আর আমার খাওয়ার লাগে, এত উঠায় কি হইব? যা রান্ধি যাই করি তাই থাইকা জায়গা। তো আজকে রান্না বান্না ওরকম করবো না। আজকে হইতেছে এই গতকাল যে ডাল উস্তা ভাজি করছি ওইগুলো রয়ে গেছে গা। তো রাত্রেবেলা খাওয়া হয় নাই আজকে। আমার মেয়ে হইতেছে সন্ধ্যা রাত্রে শুইছে, বলছে বইলা শুইছে যে আজকে রোজা থাকবো, পরে ডাক দিতে। তো আমারও ঘুম ভাঙে নাই, এক ঘুমে সকাল 6টার সময় উঠছি, আর মেয়েরও ডাক দেওয়া হয় নাই। তো মেয়েও কিন্তু ওই যে না খায় আমার মতো রোজা রইছে। তো আমি হইতেছে আজকেও না খায় রোজা রইছি। তো না খেয়ে থাকাটা বড় বিষয় না, যেহেতু আমি আমার ঘুম ভাঙে নাই। এখন আল্লাহ রোজাটা কবুল করলেই হয়। এই যে এগুলা পাইন্দা ধুইতে হইব ভালো মতো, কাটা কাটা হয়ে যায় গেছে, দেখছো? এগুলো আবার আরেকদিন ভর্তা খাওয়া যাবো। কি চিংড়ি মাছের এগুলাই এগুলার বাসনা হইব সুন্দর সুন্দর ঘ্রাণ। আর আজকে হচ্ছে মেঘলা মেঘলা। তো স্কুল থেকে আসছি পরে মরিয়ম সাজিদ বলতেছিল যে ওদেরকে খিচুড়ি রান্না করে দিতে, সেই কারণে ভাবলাম যে খিচুড়ি রান্না করি। উস্তাইতেছে গাছে, এই যে উস্তাইতেছে গাছে, ফুলাইছে অনেকটি, এই যে উস্তে ফুলাইছে, এই যে উস্তাইতেছে, এই যে এই যে ছোট ছোট হইতেছে। এগুলা তো এমনি ফুল, যেগুলা নিজে ই ধরো, এটা তো উস্তা সহই। বোম্বাই মরিচ গাছে ফুলাইতেছে, আইতেছে ছোট ছোট গাছ তো বোম্বাই মরিচ গাছ। আজকে কিন্তু সকাল থেকেই আবহাওয়াটা একদম মেঘলা মেঘলা। একটু ছিটা ফোটা দেখছিলাম, ভাবছিলাম যে অনেক বৃষ্টি হইব, বৃষ্টি হইব এরকম,
কিন্তু একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে। এই ওগুলা ছিঁড়ে না, ওই যে গাছে পাড়া দিল নি, পেঁপে গাছ লাগাইছি আমি। হ্যাঁ আয় সাজি দাও, আহ বাড়ি যাই। তো আমি রান্না বান্না শুরু করি। মরিয়াম চাল দিছো? হ্যাঁ, এই যে আমার মেয়ের হইতেছে চাল মাইবা দিয়েছি, ও এই যে ধুইছে চাল। এমনও কিন্তু চাল মাইবা আনতে পারে, মানে ও ওরে যদি বলি আমরা যতটুকু খাই পরিমাপ, তো যদি বলি এত পর চাল আনো, ও মাইপা তারপর হইতেছে ধুয়ে আনে। ইফতারির সময় হয়ে গেছে, এখানে ইফতারি করতে বসছি। আর ইফতারির জন্য কিন্তু সব কিছু যে গুছিয়ে নিছি। এখানে বেলের শরবত, তারপর ট্যাং দিয়ে শরবত গুলানো হয়েছে। আর হইতেছে আজকে ইফতারির জন্য খিচুড়ি রান্না করছি, আর হইতেছে বিলাতি ধনিয়া পাতার ভর্তা। আর এখানে হাঁসের মাংস হইতেছে আমি গরম করছি, রান্না করা মাংস ফ্রিজে ছিল। তো এই মাংসটা বের করে হইতেছে আমি একটু পানি দিয়ে আর লবণ দিয়ে হইতেছে অনেকক্ষণ জাল করে নিছি। তো খিচুড়ি দিয়ে হাঁসের মাংস দিয়ে খাওয়া হবে। আরও ছিল, তো শেষ রাতে হইতেছে হাঁসের মাংস দিয়েই খাওয়া হয়েছে। আর গতকালের মানে ডাল ছিল, আজকে তো তেমন রান্না বান্না করি নাই। আর ধনিয়া পাতার ভর্তা ছিল, এগুলো দিয়ে শেষ রাতে খাওয়া দাওয়া করা হয়েছে। আজকে তো মানে তেমন কিছু রান্না করি নাই, ওই হাঁসের মাংস বের করছি দেখে। তো যাই হোক, এখানে ইফতারি করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।